আপনারা নতুন যারা বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আসতেছেন, আসার পরে কিছু কিছু মানুষ আছে কিন্তু আপনাদের মন ঘাবড়ায় দেয়। কেমনভাবে ঘাবড়ায়? যখন আপনি নতুন অবস্থায় একটা কোম্পানিতে ঢুকলেন, তখন কিছু মানুষ বললো যে ভাই আপনি কত টাকা দিয়ে আসছেন, তখন আপনি বললেন যে ভাই আমি তো 4 লক্ষ টাকা খরচ করে আসছি। তখন ওই লোকটা বললো যে ভাই সর্বনষ্ট করে ফেলছেন, অত টাকা খরচ করে আসছেন, বাড়িতে একটা কিছু করতে পারতেন, এসে নানান রকমের কথা, যে ভাই কোম্পানি ভালো না, কামা দেয় না, এসে ডেটে মানে বেতন দেয় না, মানে আপনার মনটারে নষ্ট করে ফেললো। ঠিক আছে, নষ্ট করে দিল। আবার যে কথাটা বলতেছে ওই কিন্তু 4 বছর 5 বছর ধরে 10 বছর ধরে থাকতেছে ওই জায়গাতেই। ওতেই যদি খারাপ হইতো তে ওই লোকটা 10 বছর ধরে এই জায়গা কেন বাড়ি যাইতেছে আবার আইতেছে। আবার কিছু লোক আছে আপনাকে বলবো যে ভাই 4 লক্ষ টাকা খরচ করে আসছেন, ঠিক আছে, কোনো টেনশন করবেন না, বাড়ির টেনশন করবেন না, ঋণের টেনশন করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে যদি 1 বছর আপনি সুন্দর মতন চাকরি করেন, সব কিছু ঠিক। কে কি বললো না বললো এইসব দেখার দরকার নাই, আপনার শোনার দরকার নাই, আপনার পথ আপনার হাতে। এখানে বিষয় হচ্ছে বিদেশ কেউ লাগে কেউ না, ঠিক আছে, কেউর জন্য কেউ না। আপনি একলাই মানে সব কিছু করতে হবে, অন্য কেউর চিন্তাতে চলা যাবে না। কারণ অনেক মানুষের পকেটে মানি ব্যাগ ভর্তি টাকা থাকবো কিন্তু আপনারা দিত না, উল্টা পাল্টা বুদ্ধি দিতে পারবো কিন্তু সাহায্য করতে পারতো না যে 10টা টাকা নেন। আপনার কাজ আপনি করবেন, আপনার টাকা আপনি নেবেন, আপনার কাজ আপনি করবেন, কেউ কথা শোনার দরকার নাই, সবার সাথে মিলেমিশে চলবেন। কে কি কইলো না কইলো এটা কান দেওয়ার কোনো দরকার নেই। বিদেশ বাড়ির ভাই অনেক রকমের মানুষ আছে, খারাপ বালা মন্দ সব। বাংলাদেশে বালা মানুষ খারাপ মানুষ আছে না, বিদেশ বালা মানুষ খারাপ মানুষ এভাবে আছে, সব জায়গাতে আছে।